আমার যদি সাধ্য থাকতো তোমার জন্য একটা রাজপ্রাসাদ বানাতাম, সেখানে তোমাকে আমি রাজরানী বানিয়ে রাখতাম। তোমার যখন যেটার প্রয়োজন হতো, মনের যত আশা আকাঙ্ক্ষা মুহূর্তের মধ্যেই সব তোমার সামনে হাজির করে দিতাম। তবুও তোমাকে আমার জীবন থেকে হারিয়ে যেতে দিতাম না, কারণ তোমাকে আমি গা ঢাকা দিয়ে রাখতাম, কারণ তুমি যে আমার খুব শখের মানুষ। কিন্তু ব্যবধান হলো, আমি যে গরিব, আর গরিব আর ধনীর মিল কখনোই হয় না। তাই তোমার সঙ্গেও আমার মিল হয়নি। রাজকন্যার মন কি আর কখনো রাখাল রাখতে পারে? পারে না। তাই আমিও তোমার মন রাখতে পারিনি। আজ তোমার আর আমার অনেক ব্যবধান, যেমন আসমান আর জমিনের ব্যবধান থাকে, ঠিক একই রকম আজ দুজনার মাঝে ব্যবধান। তুমি কখনো ভাগ্য নিয়তি মানতে পারোনি, আজ আর কিছুই করার নেই ভাগ্য নিয়তি মেনে নেওয়া ছাড়া। কারণ তোমাকে আমি কত রকম, কত ভাবে, কত কৌশলে বুঝিয়েছি, তুমি কখনো বুঝতেই চাওনি, তুমি কখনো ভাগ্য নিয়তি মানতেই চাওনি। আজ দুজনার পথ দুদিকে আলাদা, চাইলেও আর কখনো তুমি আমি এক হতে পারবো না। তবে আমি তোমারে প্রাসাদ দিতে পারিনি ঠিকই, আমি গরিব ঠিকই, কিন্তু আমার সাদা একটা মন ছিল, যে মনের ভাষা তুমি কখনোই বুঝতে পারোনি। তুমি কখনো ভাগ্য নিয়তি মেনে নিতে পারোনি। যদি কখনো জীবন চলার পথে শুনতে পাও আমি কখনো প্রাসাদ করতে পেরেছি, সেদিন কি তুমি কখনো আফসোস করবে? সেদিন তুমি কখনো আফসোস করো না, কারণ তুমি কখনো আমার জীবনে থাকা শর্তে ভাগ্য নিয়তি মেনে নিতে পারোনি। সেদিনও তুমি কখনো আমার প্রাসাদের চিন্তা করে নিজের নিয়তিকে নিয়ে খারাপ মন্তব্য করবে না। ভালো থেকো আমার না হওয়া রাজকন্যা।